দর্শক, আজ যুক্তরাষ্ট্রে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। তার আগে চলছে অভিবাসীদের কেনাকাটার ধুম। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান আরিফ। আরিফ, শেষ মুহূর্তের কেনাকাটা নিয়ে প্রবাসী বাংলাদেশিরা কি বলছেন? যেখানেই থাকেন সেখানেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপনকে কেন্দ্র করে একটা ভিন্ন ধরনের আমেজ তৈরি করে। যুক্তরাষ্ট্রে কাল হবে পবিত্র ঈদ উল ফিতর, তো এই জন্য এরই মধ্যে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদ উল ফিতর যখন উদযাপিত হয় সেটার জন্য আলাদাভাবে কোনো সরকারি ছুটির আয়োজন করা হয় না। কিন্তু এইবার যেটা হয়েছে, ন্যাচারালি শনিবার এবং রবিবার যুক্তরাষ্ট্রের ছুটির দিন, যার জন্য কাল ঈদ, কাল হচ্ছে যুক্তরাষ্ট্রের রবিবার। এই জন্য এখানে এমনিতেই বাংলাদেশিরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই দুটো দিন ছুটি দিন হিসাবে উদযাপন করছে। তো শেষ মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক বাংলাদেশিদের ভিড়, এবং বাংলাদেশে যেমন হয় পবিত্র ঈদ উল ফিতরের আগে শেষ মুহূর্তে কেনাকাটা যেমন ব্যস্ততা থাকে, মশলা সহ খাদ্য পণ্য যেগুলো থাকে সেগুলোর দিকে কিন্তু বাংলাদেশিরা বাংলাদেশেও এইদিকে কিন্তু এক ধরনের মানে কেনাকাটায় ধুম কেটে যায়। এখানেও কিন্তু তার ব্যতিক্রম নাই। আপনাকে আমি একজনকে ছোট্ট করে বলতে বলবো যে আপনি একটু এখানে আসবেন, যে শেষ মুহূর্তে আপনাদের এখানে কি ধরনের কেনাকাটা হয় আর কি। শেষ মুহূর্তে আমাদের এখানে বেশিরভাগ যা বিফ, চিকেন, ফিশ অল্প, একদম অল্প। তারপর মনে করেন কালিজিরা রাইস যেগুলা ভালো যায়, তারপর মশলাগুলা, তারপর সেমাই, বিভিন্ন ধরনের আরো ইয়ে আছে, জুস টুস এগুলা। হ্যাঁ, এতটুকুই। আপনি শুনতে পারলেন এখানে একজন গ্রোসারি শপের ওনারের সাথে আমরা কথা বললাম। বাংলাদেশে উনি ওনার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। বলবো যে শেষ মুহূর্তে বাংলাদেশে যেভাবে কেনাকাটা ধুম ছুটে যায় এখানেও কিন্তু সেটা ব্যতিক্রম নয়। ফয়সাল, এই পর্যন্তই। আরিফ, আপনাকে ধন্যবাদ।